অ্যাডভোকেট মোহাম্মদ আবুজার গাফফারি, সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, আলহাজ মোহাম্মদ মাহফুজুল ইসলাম সেলিম, জনাব মোহাম্মদ রুহুল আমিন, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম কাজী, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু দান করেছেন। সে মহান মালিকের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে এই গভীর রাতে রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে আমরা একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা শোনাবার এরাদা করেছি, আমি পারবো না যদি মালিক আমাকে তৌফিক না দেয়। এর জন্য শুরুতে আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই। এই ছাত্র, এই ছাত্র, এমনি মানুষ না ইচ্ছা লাগে বড় বড় হয়েছ, অত বড় মনে করিস না, বিয়ান বুড়া মহান মালিকের দরবারে আমি তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন জরুরি কিছু কথার ফয়সালা এই গভীর রাতে আপনাদের জন্য করে দেন। আমি না বলতেই আপনারা আমিন বলে দিচ্ছেন। তাহলে আমি কোনো ভূমিকায় যাব না, সরাসরি মূল কথাগুলো শুরু করব। পবিত্র কোরআনে হাকিমের যে আয়াত ছিল আপনাদের সঙ্গে আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহর পয়গম্বরদের মধ্যে থেকে একজন জবরদস্ত পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন আস্থা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। ওনার জীবনের আংশিক কিছু কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। এই কথাগুলো আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে 1.5-2 ঘন্টার ওয়াজটাকে আমি গুণগান করে অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করবেন। তাহলে আমরা শুরু করি কথা। প্রথমে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা, আমার ভাষা বুঝেন না বুঝলেন তো? খুব মন দিয়ে শুনবেন, আমি খুব ঝামেলা করে মাছ গরম করলাম, কিন্তু আপনি আমার কথা বুঝলেন প্রতিটা কথা আপনাদেরকে বুঝতে হবে, বাড়ি পর্যন্ত নিতে হবে, কর্মজীবন কাজে লাগানোর চেষ্টা করতে হবে, লাগাইতে পারলেই এই কষ্টটা করতে হবে। এই যে সামান্য পরিশ্রম দিয়েছেন, কার বাড়িতে আরাম দিচ্ছেন,
কম বেশ যাদের সেইটুকু দিন ভালো বিষয় কিন্তু এই আরামের বিছানাটা ছেড়ে দেওয়ার সামান্য একটা বিছানার ভেতরে রাত বাজে এখন 12টার উপরে 12:30। আল্লাহ
ভেসাব করতে না বেটার মতো জান্ডা দিয়ে ভেসাবটা করছে। ভেসাবটা করার পরে একটু পরে যখন ঘুমটা ভেঙে গেছে হাতে দেখি তারি ফিটের তুলে দি ভিজা ভিজা লাগে, ফিটের তোলে ভিজা ভিজা লাগে তারে ফল দেখতে বসে বয়া দেহ মান দি মুইতা দিছে, কিতা করে দিছে মুইতা দিছে। এটা কার কাম? কটা গেছে? আমার মুহতারাম ভাইরা, 3 নাম্বারের একটা স্বপ্ন আছে, যেই স্বপ্নটার নাম রহমানি স্বপ্ন, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। যেই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যারে খুশি দয়া করে করে দেখান। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলছি, পবিত্র কোরআন শরীফ থেকে একটা উদাহরণ শোনাই। হযরত ইব্রাহিম খলিল স্বপ্ন যুগে দেখেন আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়েছে ওনার সন্তান ইসমাইলের কোরবানি দেওয়ার জন্য। আজকে কোরআন قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহর খলিল ইব্রাহিম রব্বুল আলামিনের তরফ থেকে আদিষ্ট হয়েছে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর খলিল তার সন্তান ইসমাইলের ডাক দিয়া কয়, বাবারে স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছি আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি দেওয়ার জন্য, এই বিষয়ে তোমার অভিমত কি? আমরা দেশের ইসমাইল হইলে জবাব দিত, ভালো একটা স্বপ্ন দেখছেন, আপনি দেখছেন আমারে জবাই করতেছেন, আমিও দেখছি স্বপ্নে আপনারও জবাই করতেছি। মানুষটি পিছিয়ে দিল দিকে আমার প্যান্ডেল দেবে কিন্তু প্যান্ডেল থেকে তো উড়ানো যাবে না, সাবধান আমার যায় না। এখানে অ্যাড হওয়া যাবে, যুগ হওয়া যাবে, বেউড হওয়ার অনুমতি নাই। রাজি? সবাই রাজি? কে কে রাজি না? একটু পরীক্ষা করে দেখি আপনারা সোজা গেছেন না ঘুমায়। কি কয় আল্লাহ অর্ডার করছে আমারে তোমারে জবাই করতাম। ইসমাইল এমন সুন্দর জবাব দিছে, ইসমাইলের জবাবটাকে রব্বুল আলামিন গোটা জাতি মানুষের হেদায়েতের লক্ষ্যে পবিত্র কোরআনে আয়াত বানায়া বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছে। দেখছেন তাহলে ইসমাইলের কথাটা কত দামি। قال يا أبت
تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইসমাঈল ডাক দিয়া বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা হুকুম করেছে তা আপনি করে ফেলুন, এর মানে আমারে জবাই করে দিন। আর আমি কথা দিলাম আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন ইনশাআল্লাহ। আব্বা গো, একটা 4 ভাইয়া জানোয়ার, এটাও মরণের ভয়ে ছড়ি দেখলে মৃত্যুর ভয়ে হাত পা গুলি নাড়ায়, ঠ্যাং ঠং সব বেঁধে রাখছে, বলার সঙ্গে যখন ছড়ি লেগে গেছে ইসমাঈল ডাক দিয়া বললেন, আব্বা আমারে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। এর ব্যাখ্যা তাফসীরের ভেতরে আসছে, এর মানে হইল একটা 4 ভাইয়া জানোয়ার, এই জানোয়ারটাও মরণের ভয়ে ছড়ি দেখলে হাত পা নড়াচড়া করে। কিন্তু আব্বা গো, আমি মানুষ হয়ে আপনাকে কথা দিলাম, আমার গলায় যখন আপনি ছড়িটা লাগাইয়া দিবেন আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করব না। এই কারণে করব না, এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম। আমি মাথা পেতে মেনে নিলাম, আপনার কাজ একটু পেরে ফেলেন। পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে আদিষ্ঠিত হয়েছিলেন। নবীদের স্বপ্ন ওহীর সমতুল্য মর্যাদা, আপনারা বুঝতে পারছি। জিবরাইল আমিন ওহী লইয়া আয়া কইলে যেই মর্যাদা, নবীরা স্বপ্নে কোনো আদেশ পাইলে এটা সমান মর্যাদা। এই পেলাম একটা স্বপ্ন, এটা কি স্বপ্ন বুঝাইছেন? রহমান, এই তো মাশাআল্লাহ, কিছু মনে রাখেন, দু একটা কথা মনে রাখেন। আর একটা উদাহরণ কোরআন শরীফ থেকে সংক্ষেপে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখে 11টা তারকা চন্দ্র আর সূর্য নাকে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ কয় না? আব্বা ইয়াকুব রে ডাক দিয়া কয়, আব্বা স্বপ্নে দেখছি 11টা তারকা চন্দ্র আর সূর্য আমাকে সেজদা দিতেছে। আব্বা গো, বাবা ইউসুফ, এই স্বপ্ন কারো কাছে বলবা না, এই স্বপ্নের বিরাট রহস্য আছে, কারণ এটা দুনিয়াবি খেয়ালি বা শয়তানি কোনো স্বপ্ন না, এটা রহমানি স্বপ্ন। আল্লাহ দয়া কইরা তোমার ভবিষ্যতের ইঙ্গিত তোমারে জানায়া দিছে, তোমার ভবিষ্যতের অবস্থানটা তোমার স্বপ্নে ইঙ্গিত দিয়ে দিছে, ভবিষ্যতে তুমি কি হইবা। এর মানে হলো তোমার 11 ভাই, এরপরে চন্দ্র সূর্য মানে তোমার বাপ মা, আমরা সবাই তোমার অনুগত হওয়া লাগবে, না হয়ে আমরা পারবো না। আল্লাহ নির্দেশ এই পরিবেশটা করবে, এই কারণে তুমি ভবিষ্যতে নবী হবে। এই স্বপ্নের কথা কাহারো কাছে বলবে না। বলেন, এই স্বপ্নের রহস্য আছে না নাই? আচ্ছা, এখন আসলে এই কথা লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে খুরমা খাইলেন, মনে আছে? ঘুম ভেঙে গেলে মুখের ভেতরে খুরমার বিচিটা, মনে আছে? এই বিচিটাকে হাত দিয়ে ধইরা বরকতের জন্য পকেটে সেভ করতে দৌড় মারতে মসজিদে নববীতে সালাতুল ফজর আদায় করার জন্য মসজিদে নববীতে গিয়া হযরত ওমরের ইমামতিতে ফজরের নামাজ আদায় করেছে। হযরত আলী ফরমান, আমি লক্ষ্য করে দেখি আমার রাতের স্বপ্নের
ঘটনার মতো একটা বাস্তব ঘটনা ঘটে গেল। মসজিদে নববীর জানালা দিয়া একটা বৃদ্ধা মহিলা ডাক দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, একটা লোক পাঠান। একজন আগে গেলে মহিলাটা কিছু খোরমা দিয়ে বললেন, ওগো উমর, আপনি খাবেন আর আপনার মুসল্লিদের মাঝে বন্টন করে দিবেন। হযরত উমর ফলের ভেতরে হাত ঢুকায়া ঢুকায়া মুঠ করে করে যার কিসমতে যা আছে, কেউ 2টা পা, কেউ 3টা পা, এভাবে বন্টন শুরু করছে। হযরত আলী ফরমান, আমাকে হযরত উমর দিলেন একটা খুরমা একটা। এমনি হযরত আলী ডাক দিয়া কয়, হে ভাই উমর, আর একটা খুরমাকে আমাকে দেওয়া যায় না? খুরমাটা দেখতে বড় চমৎকার, বড় সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর হয় এটা খেতেও স্বাদ হয়, এটা খেতেও মজা হয়, আর একটা কেমনকে দেওয়া যায় না? এমনি হযরত উমর ডাক দিয়া কো, না না না, আর একটা তোমার দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? জবাব নিয়ে যাও। হযরত উমর ডাক দিয়া কয়, রে আলী, ওই গত রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার নবী পাক তোমারে একটা খুরমা দিছে রে। আমি আলী তোমারে 2টা কেমনে দেই? আমার নবী একটা দিছে, এই কারণে আমি ওমর তোমাকে একটা খুরমা দিলাম। আল্লাহু আকবার বলে। স্বপ্নটা দেখলো কে? আর এই স্বপ্ন নিয়ে কথা বলেছে, এটার নামই হচ্ছে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান দেয় বিশাল বুঝানোর চাহিদা নাই, মোটামুটি একটু বুঝবার লাগে। ছোট্ট একটা ঘটনা বললাম, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত এলিম, যে এলিমের মাধ্যমে অনেক অদৃশ্য বস্তুকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আসতেছে সামনে কথাটা আসতেছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হইতেছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর সুলাইমানকে আমার পক্ষ থেকে দান করেছিলাম ইলম। এর মানে একটা বিশেষ গান, শুধু ইলম দিয়েই শেষ না। আমার আল্লাহ তার পয়গম্বরকে আস্তা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ পাক দান করেছিলেন। তাও আবার শুধু মানুষের বাদশা না, তিনি ছিলেন জিন্নাতেরও বাদশাহ। শুধু জিন্নাতেরই বাদশা না, উনি ছিলেন আসমানে উড়ন্ত পাখিদেরও বাদশাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহু আকবার বলে। আসমানের পাখিরা পর্যন্ত যার কথা শুনতো, আমরার কথা আসমানের পাখি শুনবো না? আল্লাহ। আচ্ছা, নন্নি নন্নি তো নাকি নন্নি, আপনারা ধরে নেন কিছু সময়ের জন্য, এটা ধরে নেন আর কি, কিছু সময়ের জন্য ধরে নেন আমি আপনাদের এমপি সাহেব। বসেন। আমাকে কিন্তু একটু ধরলে আমি বই গেছি, একটু ধরলে অসুবিধা আছে, মনে মনে একটু ধরে নেন আমি এমপি আপনাদের। বসেন। ভালো হয়েছে, এমপি ভাব লাগতেছে। এখন আমি ভালো খাবে বললাম, আমার আকাশের পাখি, আমাকে চিনো? আমি এমপি সাহেব ভাষণ দিতেছি, খারুয়া গাছের ডালায় ফাঁকি বসা, আমি নিচে খারুয়া ভাষণ দিতেছি। আমার নির্দেশ, তোরা প্রতিদিন সকাল 7টায় ভোর থেকে বের হবি, সন্ধ্যা 6টার আগে আবার যার যার বাসার ভেতরে ঢুকবি। মানবো তো? মানবো দূরের কথা, বরং সানসে ফেলাইতে পারলে উপর থেকে মাল ছেড়ে দিব। কথা কয় না? ঠিক আল্লাহ। লেকিন পয়গম্বর সুলাইমান নবী আমার আল্লাহ এত
বাদশাহী দান করছিলেন গো। আসমানের উড়ন্ত পাখিটারে যদি তিনি ডাক দিতেন, পাখি রে কই যাস, আমার কাছে আ। পয়গম্বর ডাক দেওয়া মাত্র পাখিটা, উড়ন্ত পাখিটা হার্ট ব্রেক কইরা পয়গম্বরের দরবারে সালাম দিয়া হাজির হয়ে যাইত। এত বড় বাদশা, সারা দুনিয়ার বাদশা। যেহেতু আস্থা দুনিয়ার বাদশা, এই কথাগুলির ভেতরে আমাদের জন্য সবক কি, আমি চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে সবকগুলো ধরাই দেব। কথাটা বুঝাইতে পারতেছি? চ্যাপ্টারটা শেষ হলে সবক কি ধরাই দেব। যেহেতু সারা দুনিয়ার বাদশা, সারাটা দুনিয়া দেখাশোনা করা ওনার দায়িত্ব কি দায়িত্ব না? কেমনে দেখবো? বিমান নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, কেমনে যাইব? আল্লাহ তার পয়গম্বরের দয়া কইরা একটা বিমান দান করছিলেন, বিশাল এক বিমান। সেই বিমানটার নাম তখতে সুলাইমানি। মারহাবা কয় না? বিমানটার নাম কি? তখতে সুলাইমানি। তাফসীরের ভেতরে আসছে যে বিমানটা লম্বা ছিল 27 মাইল, কোন বর্ণনায় আসছে 27.5 মাইল। অসুবিধা মানে শুনলে সব না। আশ্চর্য কোন কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে, এটা আল্লাহর দেওয়া শিক্ষা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিমানটা লম্বা যেমন ছিল 27 মাইল বা 27.5 মাইল, এই বিমানের ফাঁসটাও ছিল 27 বা 27.5 মাইল। এটা আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কয় ফাঁসে দিগালে সমান। আপনারা কেমনে কোন জানেন? বলেন হাত পা কাটা গেছে গা, গরম লাগে উঠছে, লাগবো গরম। কোরআন তো গরম জিনিস, গরম কোরআন গরম না। আচ্ছা, এই বিমানটার ব্যাখ্যা আসছে তাফসীরে। এটার যে পুরুটা, পুরু বুঝেন তো? পুরু মোটা মোটা, এই মোটাটা ছিল 1 মাইল। কোন তাফসীর আসছে অর্ধেক কইরা, নিচের অর্ধেকটা রূপা, উপরের অর্ধেকটা স্বর্ণ। আবার কোন তাফসীর আসছে পুরাটাই রূপা, উপরে 4 আঙ্গুল ভুর কইরা পুরা এই সিংহাসনটা লইয়া একটা স্বর্ণের পাত লাগানো ছিল। এই বিশাল বিমানের মিডল পয়েন্টে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর আসনটা ছিল। আর চতুর্দিক ঘুরাইয়া সারা দুনিয়া থেকে নির্বাচিত লক্ষাধিক মন্ত্রী পরিষদের আসন। এই বিরাট বিমান নিয়া পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। চিন্তা করতেছেন বিষয়টা? আমার মুহতারাম দোস্ত, বর্তমান পৃথিবীর বিমান, এই বিমানটা তেল মোবিল ছাড়া চলবে না। বিমান চলার জন্য উন্নত মানের ফয়েল লাগে, ফয়েল ছাড়া বিমান চলে না বা চলবে না। লেকিন পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিমান, এই বিমান চলার জন্য কোনো তেল মোবিলের প্রয়োজন ছিল না। 2 নাম্বার, বর্তমান দুনিয়ার বিমান, এই বিমানটাকে চালানোর জন্য 2 জন পাইলট থাকে, কমসে কম 2 জন পাইলট। আবার 2 জন কো পাইলট থাকে ককপিটের ভেতরে। সামনে 2 জন পাইলট আর 2 জন কো পাইলট। পাইলট 2 জন কেন? আল্লাহ না করুন একজনের কাছে যদি আজরাইল সালাম দিয়া ভালা, আজরাইল কেন যাইতো না?
তাহলে বিমানের অবস্থা কি হবে? এই কারণে পাইলট লাগে কমসে কম কয়জন, সাথে আবার হেল্পার কো পাইলট আরো 2 জন। লেকিন পয়গম্বরে এত বড় বিমান, এই বিমান চলার জন্য আলাদা কোন পাইলটের প্রয়োজন ছিল না। আমার মুহতারাম দোস্ত, বর্তমান পৃথিবীর বিমানটাকে ল্যান্ড করার জন্য একটা বিমান বন্দর লাগে, একটা এয়ারপোর্ট লাগে। ইচ্ছা করলে আপনাদের নন্নিতে বিমান ল্যান্ড করা সম্ভব না, কারণ আপনাদের নন্নিতে বিমান বন্দর নাই। আবার বিমান বন্দরের ভেতরে একটা একদম ক্লিন মসৃণ একটা রোড লাগে, যেই রোডটার নাম বলা হয় রানওয়ে। যেখান থেকে বিমানটা রান দিয়ে স্পিড দেওয়ার পরে উপরে উঠে ফ্লাই করে, অথবা বিমান এখানে ল্যান্ড করে, এমন একটা রানওয়ে লাগে। কিন্তু পয়গম্বরের এত বড় বিমান, এই বিমান লামানির জন্য কোনো বিমান বন্দর লাগে নাই। ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে এত বড় বিশাল বিমান সাগরের পানির উপরে লামায়া দিতে পারত। আল্লাহু আকবার বলে পয়গম্বরের মনে থেকে 9 মাইল উঠে যেতাম না রে, 3 মাইল উঠে যা নিছিলাম। এটা আপনি নিছিলেন তোরা সাগরের পানির কাছে দিয়া যা, সাগরের পানির ঢেউ আছে না, ঢেউ মৌজ ঢেউ, কোনটা বুঝেন আপনারা? ঢেউ ঢেউ, সাগরের পানির ঢেউয়ের ফিলিংসটা একটু লইতাম রে। আমার মন্ত্রী টন্ত্রী সবাই লইয়া তো একটু পানি উঠে দা যাইবে, এমন ভাবে যাবে পানি লাগে না যা। পয়গম্বর যেমনি কইতো এমনি যাইতো। আচ্ছা যাক, এই কথাটা এখানে ফিনিশিং দেলাই, কারণ এটা বলতে গেলে সিংহাসনের ব্যাখ্যা বলতে গেলে আর অনেক বলা যাবে। এখন এই বিমানে উনি চলতেন জমিন থেকে কয় মাইল উপর দিয়ে, এই তো মনে আছে মাশাআল্লাহ। চলার পথে পুরা জীবনের ভেতরে ঘটনা ঘটছে 3টা। কয়টা ঘটনা? 3টা। এই 3 ঘটনা যদি বলতে হয় আজকে অনেক সময়ের দরকার, সম্ভবিত না। অন্তত একটা ছোট্ট করে শোনাই দেওয়া যায়। হ্যাঁ, একটা কইতাম না, শেষ করে দিতাম। একটা কইয়া লাই 3টা কম যেত না, সম্ভবিত না। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে। একটা কইয়া লাই কয় মাইল উপর দিয়া যা? 9 মাইল উপর দিয়া যখন বিমানটা লইয়া যা, তাফসীরের ভেতরে আসছে একটা ঘটনা, তাফসীরে আসছে 2টা সরাসরি কোরআন শরীফে আসছে। ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে তাফসীরের কাহিনীটা আপনাদেরকে প্রথমে শোনাইতেছি। যখন যায় এমন সময়ে বুড়া বেটা বুঝুন তো, বুড়া মানুষ দেখতে সুন্দর না, দেখতে সুন্দর না, চেহারার গঠন বেশি একটা বালা, কাপড় চোপড়ও বেশি জাঁকজমক না। ওই কি বেচারা বড় দামি মানুষ, জমিন থেকে আল্লাহ করে ডাক মারলে আল্লাহ সাথে সাথে জবাব দে। দামি, অনেক দামি মানুষ। এই বেড়া আত্মা ছায়া দেহে সুলাইমান নবী বিমান লইয়া যা, শাসা 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 ডাকতেছে। আরে বাবা, এত বড় বিমান বুঝেন না, সামান্য কুদ্দুরিটা যা বলে দিন কি পরিমাণ আওয়াজ কানে যদি বাজে, কুদ্দুরি হেলিকপ্টার দুনিয়া কাঁপায়, দুনিয়া কাঁপায় হয়ে যা। আর 27 মাইল ভাস, 27 মাইল লম্বা এই বিমানটা যাইতেছে। কি পরিমাণ শব্দ হইব মনে করেন, বাতাস বুতাস টেক্কায় হয়ে যাইতেছে, শাসা শাসা ডাকতেছে। এই বুড়া বেড়া দেখতে সেই ওই উপরের দিকে কেলাটা দিয়ে কো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কইছে সুবহানাল্লাহ। আমার নিজের কানের শোনা একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। যারা বিমানবন্দর থেকে আভ্যন্তরীণ বিমানে যারা চলছেন তারা হয়তো বিষয়টা বুঝবেন বা জানবেন।
আভ্যন্তরীণ বিমানে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আপনি যাবেন, তখন দেখা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে, অন্যান্য বিমানবন্দরে তো এগুলি বিমান একদম কাছেই জায়গা, যে কারণে আর গাড়ি লাগে না। কিন্তু শাহজালাল থেকে যখন ইন্টারন্যাশনাল বিমানবন্দর শাহজালাল, এখান থেকে যখন আপনি কোথাও যাবেন, আপনি সৈয়দপুর যান, কক্সবাজারে যান, চট্টগ্রাম যান, সিলেট যান, যেখানেই যান, আপনি যাত্রী, আপনাকে তাদের কোম্পানির গাড়ি দিয়ে নিবে। যে বিমানের টিকিট করছেন, এদের গাড়ি দিয়ে আপনাকে বিমানের কাছে নিবে। হ্যাঁ, বিমানটা অনেক দূরে থাকে, সেখানে গাড়ি দিয়ে নিবে। তো আমি গাড়িতে বসা, আমার সাথে একটা লোক, তো বিমানের কাছে আমরা লয়ে যেতেছে, আমার কাছে লোকটা সেই বিশেষকে মুরব্বী না, মোটামুটি বয়স, জানালা ছায়া, বড় বড় বিমান, বিশাল বিশাল বিমান তো দেখা যায়, ভারী পাশে ভাব, সাথে আরেকটা টেক্সস নেই, বাপরে বাপ, এত বড় বিমান কেমন উইরা থাকা। আমরা তো যাবো একটা ছোট্ট বিমান দেখছে, তো মোটামুটি একটা মাথাটা ধরে ছোট্ট, কিছুটা একটা বোঝা যায়, এত বড়টা কেমনে থাকা। আরে বাপরে বাপ, এটার ভিতরে মানুষটাকে এত, আবার এটার ভিতরে এই মাল সামানা তো, বাপরে বাপ, এটা কেমনে থাকা, বাপরে বাপ, বাপরে বাপ, যে কেমনে উইরা জায়গা ক আর কি তা ক, বাপরে বাপ, বাপরে রাখে, তুই বাপরে রাখি দিতে হইব, কথা কয় না। এখানে উচিত ছিল আল্লাহর নির্দেশ বাপরে না রেখিয়া সুবহানাল্লাহ বলো, কি বলো, এই বুড়া বেড়া ইচ্ছে করলে কইতাল না, আরে বাবা রে বাবা, এত বড় বিমান, 27.5 মাইল লম্বা, এই বিমান লইয়া হয়ে যাবো রুই রে জায়গা, বাবা রে বাবা, আরে কেমনে জায়গা, কইতে পারলো না। এটা না কয়ে কি কইছে, সুবহানাল্লাহ। নির্দেশ দেওয়া আছে, আশ্চর্যজনক কোনো কিছু দেখলে অথবা আশ্চর্য কোনো কথা শুনলে মারে বাপরে ডাক না দিয়া সুবহানাল্লাহ কইয়া চিল্লি দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এটা পাইলাম কই, এটা পাইছি কোরআনে। কথাটা দেখাই দিমু একটু, এটা দেখার লাগে একটু বাইরন লাগতেছে, দেখাই দিমু, আধা মিনিটের লেগে বেরিতেছি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এখানে লক্ষ্য করেন, সুবহানাল্লাযী আসরা, এখানে আমাদের নবী পাকের ইসরা এবং মেরাজের ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে, সেদিকে নিয়ে যাব না। শুরুতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছে। আমি জানতে চাই আমার নবীর মেরাজের ঘটনা এটা আশ্চর্য ঘটনা কিনা। এই কারণে আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার কইরা পৃথিবীর মানব জাতিকে রব্বুল আলামিন সবক দিয়েছে, হে পৃথিবীর মানুষেরা, আশ্চর্য কোনো কিছু দেখলে অথবা আশ্চর্য কোনো কথা শুনলে মারে বাপরে বলে চিল্লি না দিয়ে তুমি সুবহানাল্লাহ বলে চিল্লি মারো। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য কিছু দেখলে কি বলে চিল্লি দিবে? মনে থাকবে? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বুড়া বেটা কি কইছে? এটা কি বুড়া বেটা অপরাধ করছে না লাইনে আছে? লাইনে আছে। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান নবী হিয়ান থেকে এই বুড়া বেটার আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ শুনে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বুড়া বেটার সুবহানাল্লাহর আওয়াজ না, সামনে আইতাছে ফিফিরা কথা কো, ফিফিরা আমাদের মধ্যে পিপিলিকা কথা কো, পয়গম্বর 9 মাইল উপর থেকে শুনে। সুবহানাল্লাহ, চিন্তা করছে আবার ফিফিরার কথা বুঝেও আপনি বুঝবেন নি ফিফার কথা, আমরা
আতো তুললেন না দিয়া কানের কাছে দেওয়াছেন কি শুনলেন তো না কানের ভিতরে ঢুকে দিলে বুঝবেন না ঠিক না কানের ভিতরে ফিল্টার ঢুকছে কিনা আপনাদের জানি না কানের ভিতরে ফিল্টার ঢুকলে তখন খালি শব্দ শোনা যায় শাসা শাসা খালি এই যা শব্দ শোনা যায় এটা কি জানেননি হে বিপদ হইরা সেটা এইখানে বিপদ হইরেছে তো গুহার ভিতরে হইলে বিপদ হইরা হে হের ভাষায় চিল্লাইতেছে কে কই আছো রে আমার জলদি বাঁচা রে আমি গাছার ভিতরে ফেলে গেছি রে তাড়াতাড়ি বাঁচা রে আর আপনারা খালি শুনেন আপনি বুঝেন না কানের ভিত্রিকা গুলো আপনি বুঝেন না আর সুলাইমান নবী আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল মাটিতে বিফেরা কথা কো 9 মাইল উপর থেকে শুনছে বুঝছে শূন্য বুঝা একটা মুস্কি হাসি দিছে আল্লাহর কাছে 3টা দোয়াও করছে কইতাম না সামনে আছে কথা এটা বলা সম্ভব হইতো না অত দূর যাওয়া সম্ভব হইতো না এই কথালি একটু কয়ে আওয়াজটা ফিনিশিং দিতেছে লক্ষ্য রাখেন আমি 3 ঘন্টার ওয়াজটারে 3 মিনিটে আল্লাহর রহমতে ফিনিশিং দিতে পারবো টেনশনের কোনো কারণ নাই অনেকে মনে মনে ভাবতেছে ঘোরাবাটা কইছেন লম্বা ওয়াজ করতো না যেভাবে শুরু করছে না জানি কিন্তু লম্বা করে সারে আমিও তো ব্যাপার না বুঝা রাখেন আটকা দেখবেন একটা ফিতা টান দিমু এক টানে 3 ঘন্টার ওয়াজরে 3 মিনিটে শেষ করে ওয়াজ দেওয়া কারণ এটা একদিনের জিনিস না 37 বছরের পুরান কামলা এই মাইকটার মধ্যে 37টা বছর চলে বুঝতে পারছি এটা আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আর কত চলতো 37 বছর পর্যন্ত আল্লাহ আপনাদের খেদমত করাই দিয়েছে এটা আর কত চলতো মানুষের গলা না এরপর রব্বুল আলামিন খেদমতে লাগাইয়া রাখছে শুকরিয়া কার আল্লাহর আপনাদের কাছে দোয়া চাইবো আল্লাহর কাছে বলবেন আল্লাহ মানুষটাকে হাত্তাল মাউত এই খেদমতটার মধ্যে লাগাইয়া রাখছেন আমিও চাই আমারও দিলের তামান্না আমার দিলের তামান্না এই খেদমত করতে করতে যেন ইন্তেকাল হয় দোয়া করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা এখন এই কথা গেলে এমনি এমনি জায়গা তো এরপরে পয়গাম্বরের কানে আওয়াজটা যাওয়া মাত্র পয়গাম্বর বিমান রেকর্ড বিমান ল্যান্ড কর যদি নিছিলাম যেই খালি বসে বিমান নিছিলাম এখন তো বিমান বিদ্যুৎ গতিতে নিচের দিকে আইতেছে এখন তো বড় বড় বসে বিপদ না ওর কান্দার আল্লাহ আমি তো কোনো খারাপ কথা বলছি না আল্লাহ আল্লাহ আমি তো ভালো মতোই গেছি সরল মানুষ তো আল্লাহ মানুষটা একটু সরল ঠিক না কান্দার আল্লাহ আমি তো ভালো কথা কইছি আমি তো সুবহানাল্লাহ কইছি আপনার পয়গম্বর রাগ করলো কেন বিমান লইলাম মেজাজ আল্লাহ এখন আমার কি হইব বিচার করুন লাগবো আমার মাথার মধ্যে এটা লাগলে তো শেষ মরণের আগে মানুষ জান্ডা বাঁচাইবে লাগে একটু সাইড লুক দেয় একবার দৌড় মারে সামনে একবার দৌড় মারে হিসে একবার দৌড় মারে ডাইনে একবার দৌড় মারে বামে দূরদা যাইব কই মাইল উপরে মাইল তো 27টা কথা কয় না লামতাছে বুড়া বুড়াই দিয়ে যে বাপ বাড়া না কথা একদম বুঝা লাগছে আমার বুঝি এমনি মরণ কালিমা টালিমা করে লাই এখন কালিমা করে আপনার নবীর করলেন আপনার নবীর আমি কইবার গেছি ঠেলে আচ্ছা কইছেন বলেছে আমরা নবীর কালিমা করছেন ভালো হচ্ছে গুণা হয়েছে না সব হচ্ছে মারহাবা বলেন এই বেচারা বলছে আমার মাথা দেওয়া লাগবো লাগে হলে এত কোন হয়ে গেল গা এখনো মাথা লাগছে না ফিরে গেল গা শব্দ টব্দ তো হয় না গেল গা মনে গেছে গা দেখিছেন চোখটা খুললা টান্দা চোখ খুললে তাকায় দেখে বিমান গেছে না বিমান নামছে ঠিকই বিমান মাটিতে আর এই বেচারা বিমানের কিনারায় আমার মহতারাম দোস্ত
বুড়া মানুষটারে সসম্মানে আমার কাছে নিয়ে আসো। এরা বুড়া মানুষটার দিকে যা আর মনে মনে কয়, সসম্মানে কইছে, সারা দুনিয়ার বাদশাহ মনে হয় মজা কইরা কইছে, আজকাল জন্মের শাস্তি দিয়া বুড়ারে নিয়ে আসবো। যেই বুড়ার কারণে এত গুরুত্বপূর্ণ সফরের মধ্যে বাধা, গুরুত্বপূর্ণ সফরের মধ্যে বিমানের ল্যান্ডিং, এই বুড়ারে সম্মান দিয়ে আনার জন্য বলছে। আসলে উল্টা কইছে, সম্মান আসলে বোঝানি উদ্দেশ্য না। পয়গম্বরের কথা কিন্তু সম্মানই বোঝানি উদ্দেশ্য, লেকিন এরা বুঝতে পারে নাই, ওরা উল্টা বুঝা বানাইছে। ওরা দৌড়ায় বুড়া মানুষটার কাছে আসছে। বুড়া মানুষটার কাছে আইসা এই মানুষটা দুই হাতের মধ্যে দুইটা হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগাইয়া আসামি দেশে টাইনা টাইনা পয়গম্বরের দিকে নিয়ে যা। আমার মহতারাম ভাইরা, বুড়া মানুষটা সৈনিকরা রে কয়, হে সৈনিকেরা, আমার তো কোনো দোষ নাই, আমি তো খারাপ কোনো কিছু বলি নাই, আমি পয়গম্বরের সিংহাসন তারে দেখে সুবহানাল্লাহ বলছিলাম। সৈনিকরা কয়, দোষ আছে বা নাই আমরা তো জানি না, সারা দুনিয়ার বাদশাহ আমরা পাঠাইছি আপনাকে নেওয়ার জন্য, অতএব চলেন চলেন আপনাকে নিয়ে যাই। আমার মাওলা পাকের কুদরত বোঝা যায় না রে ভাই। এই বুড়া মানুষটার নিয়ে যখন পয়গম্বরের সামনে পৌঁছে গেছে, আজকা দুনিয়ার বাদশাহ এই বুড়া মানুষটারে দেখা মাত্র সম্মান জানাইতে গিয়া নিজের আসন চাইরা উনি লাভ মাইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর দাঁড়ায় গেছে, মন্ত্রীরা তো আর বসে থাকবে না, এখন সমস্ত মন্ত্রীরাও দাঁড়ায় গেছে, পুরা সিংহাসন দাঁড়ায় গেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, হে সৈনিকেরা, আমি না প্রথমে তোমরা বলছিলাম এই মানুষটারে সসম্মানে নিয়ে আসবা, হাত করা লাগাইলা কেন, হ্যান্ডকাপ লাগাইলা কেন? হুজুর আমরা বুঝতে পারি নাই, মাফ করে দেন, জলদি খোলো, তাড়াতাড়ি খোলো। পয়গম্বর ডাক দিয়া কয়, সিংহাসন ওয়ালা রানী, এই বুড়া মানুষটারে তোমরা চিনুনি, চিনবা না, কারণ চিনার যোগ্যতা তোমাদের নাই, সেই ইলম তোমাদের নাই। আমার আল্লাহ আমাকে একটা বিশেষ জ্ঞান দান করেছে। ওই যে শুনলেন প্রথম বিশেষ জ্ঞানের কথা, পয়গম্বর বলতেছেন আমার আল্লাহ আমার একটা বিশেষ জ্ঞান দান করেছে, যেই জ্ঞানের মাধ্যমে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা চামড়ার দুইটা চোখ আছে, আমারও চামড়ার দুইটা চোখ আছে, তোমরা জানো না আমার আরো দুইটা চোখ আছে গো। এই দুইটা চোখ হলো আমার কলবের চোখ, আমার কলবের দুইটা নূরানি চোখ দিয়া আমি যা দেখি তোমরা তা দেখো না। এই বুড়া মানুষটারে দেখতে সুন্দর দেখা যায় না, চেহারার গঠন ভালো না, কাপড় চোপড়ের অবস্থা বেশি ভালো না, কিন্তু জানুনি এই বুড়া মানুষটার দাম আল্লাহর কাছে কত। এই বুড়া মানুষটা এত দামি, জমিন থেকে আল্লাহ পায়ার ডাক দিতে দেরি হয় গো আমার মাওলা, এই বুড়া মানুষের ডাকে জবাব দিতে দেরি হয় না। শুধু তাই না, এই বুড়া মানুষটারে তোমরা কলিজা বইরা দেখা বালাও। আল্লাহর দুনিয়াতে থাকতে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, কলিজা বইরা এই বুড়া মানুষটারে দেখা বালাও। এটারে দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন ভালো না, জামা কাপড় ভালো না, লেকিন এই বুড়া আল্লাহর জান্নাতি বান্দা। কলিজা বইরা সবাই মিল্লা এই বুড়া মানুষটারে দেখা পালাও। এ সিংহাসন ওয়ালারা, হাসরের ময়দানে এই বুড়া মানুষের, এই বুড়ার গলায় আমার
জান্নাতি ফুলের মালা লাগায়া দিয়া রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিবেন উদখুলুহা বিসালামিন আমিন। আবার মাওলা ঘোষণা দিবেন যারে বান্দা যা যা আমার জান্নাতের 8টা দরজা তোর জন্য খোলা আছে, যে দরজাটা দিয়া মনে চা এই দরজাটা দিয়ে আমার জান্নাতে ঢুইকা যা। এই হলো সেই বুড়া। বাবারে আপনি কোনো কষ্ট নেবেন না, আমি আপনাকে কোনো বিচার আচার করার জন্য আমার রাজমহলে উঠাই নাই, আপনাকে উঠাইছি আপনার সম্মান আছে থাকবে, আজ থেকে আপনি আমার রাজ সিংহাসনেই থাকবেন। তবে এমনিতেই তো একজনকে রাখা যায় না, আপনাকে একটা পদ দিয়া সম্মানিত পদ দিয়া রাখবো। আপনার পদের নাম আজ থেকে আপনি আমার এই রাজমহলের বা আমার রাষ্ট্রের সুবহানাল্লাহ মন্ত্রী। আল্লাহু আকবার বলে মন্ত্রীদের পদের নাম সুবহানাল্লাহ মন্ত্রী। এই জন্য মহতারাম এই ছিল একটা ঘটনা। 2 নাম্বার ঘটনাটা আংশিক আপনাদেরকে তাবাররুকান পবিত্র কোরআন থেকে ইঙ্গিত দেয়া যায়। 2 নাম্বার ওয়াকিয়াটা একটু আংশিক শোনায়া দেয়া যায়, পুরা ঘটনা না তাবাররুকান একটু মাত্র স্টার্ট করে শোনায়া দেয়া যায়। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে শোনাবো। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। 2 নাম্বার কথা। 2 নাম্বার ঘটনা আর আপনাদেরকে নিয়ে যাব না, কারণ রাত 1:11 বাজে। টার্গেট নিয়ে বসছিলাম আমি, 1:11 মিনিট বেশি দিয়ে বলাইছি, বেশি রাতে মাইকে উঠেছে। বরং রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ এই পর্যন্ত যেই কথাগুলি হয়েছে এর মধ্যে আমরা যে সবকগুলো পাইলাম, 1 নাম্বার সবক পাইলাম, 1 নাম্বার সবক আমরা পাইলাম সর্বময় ক্ষমতার মালিক আপনি, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। 2 নাম্বার সবক পাইলাম আপনার কোনো বান্দাকে ইচ্ছা করলে আপনার কুদরতি কুলে বসায়া এত মহাব্বতের বানাইতে পারেন, জমিনে আল্লাহ কয়া ডাক মারলে আপনি জবাব দিয়া দেন। আল্লাহ গো ওই বুড়া আবেদ মানুষটার মতো আমাদের প্রতিটা মানুষকেও আপনার ওলি বানায়া নেন। জবান খুলে সবাই মিলে একসাথে বলে দিন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।